হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 110। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেওয়া আছে কি আর ছোট আর এর মান দেওয়া আছে x, সময় দেওয়া আছে x, t ইজ ইকুয়াল টু হচ্ছে x, সুদের পরিমাণ বলতে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু এক্স, ক্যাপিটাল আর বা আই, মূলধনের পরিমাণ বের করতে হবে, পি এর মান আমাদের বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই হচ্ছে 100, বা এখানে এখন আমরা এই মানগুলো বসাচ্ছি। আর ইকুয়াল টু হচ্ছে এক্স, পি এর মান বের করব ইন্টু সময় হচ্ছে এক্স, আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত এক্স, সুদের হার বাই হচ্ছে 100। এখানে দেখো এক্স এক্স কাটছে, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বাই এক্স। অপশন দেখে নাও 100 বাই এক্স, অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন 5x² মাইনাস kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 4 হলে কে এর মান কত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি, যদি আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি লিখি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, বীজদ্বয়ের সমষ্টি হয়, সমষ্টি সমান হচ্ছে মাইনাস বি বাই এ হয়েছে, আর গুণফল সমান হচ্ছে সি বাই এ। বি কি, বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে x² এর সহগ, আর সি হচ্ছে ধ্রুবক পদ। এখানে দেখো x² এর সহগ কত 5, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 5, x এর সহগ হচ্ছে মাইনাস কে, তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে, আর c ইজ ইকুয়াল টু হচ্ছে কি কে। আমাদের বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে কি পেয়েছি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে কে বাই বি বাই এ হচ্ছে কত 5, তাহলে কে বাই হচ্ছে 5, সমান দেওয়া আছে কত 4, তাহলে প্রশ্নানুসারে কে বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 4, বা কে ইজ ইকুয়াল টু হচ্ছে 4 5 20, তাহলে কে এর মান বের করতে বলেছে, তাহলে পেলাম কি কে ইজ ইকুয়াল টু 20। তাহলে অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস sec টু দি পাওয়ার 5 থিটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো সেকটাকে আমরা কষে নিয়ে যাচ্ছি, তাহলে cos থিটা থাকছে প্লাস sec সমান হচ্ছে 1 বাই cos ইজ ইকুয়াল টু 2, লসাগু হচ্ছে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2, বা cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। এটা দেখো a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে এখানে হচ্ছে cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু 1। cos থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু হবে 1, তার কারণ sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা মানগুলো বসাবো, cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস sec টু দি পাওয়ার 5 থিটা সমান কি 1 টু দি পাওয়ার 5, cos থিটার মান পেয়েছি 1, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস sec এর মানও পেয়েছি 1, তাহলে 1 টু দি পাওয়ার 5, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে
তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে ধারগুলির সমষ্টি দিয়েছে 36, ঘনকটির আয়তন বের করতে হবে। তাহলে আমরা জানি ঘনকের মোট ধারের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে ঘনকের ধারের সংখ্যা বা বাহু সংখ্যা হচ্ছে 12টি। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধার বা বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো 12টির সমষ্টি হচ্ছে 36, তাহলে প্রতিটি দৈর্ঘ্য 36/12 সমান হচ্ছে 12 3 36, 3 সেমি। বাহু পেয়ে গেলাম। তাহলে আয়তন সমান বাহুর কিউব আয়তন সমান হচ্ছে 3 কিউব সমান হচ্ছে 27। অপশন দেখে নাও, অপশন এ তে দিয়েছে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ কোণের মান দিয়েছে 100 ডিগ্রি, তাহলে সি কোণের মান কত? এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ কোণের মান দিয়েছে কোণ এ হচ্ছে 100 ডিগ্রি, সি কোণের মান বের করতে হবে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। এখানে তাহলে বিপরীত এর বিপরীত হচ্ছে সি কোণ, তাহলে এ কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আর কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। হয়েছে? এখানে এ কোণের মান দিয়েছে, সি কোণের মান বের করতে হবে। অতএব সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে 80 ডিগ্রি। পরের কোশ্চেনে বলেছে 6 7 x 8 y আর হচ্ছে 16 সংখ্যাগুলির গড় 9 হলে। তাহলে এই সংখ্যাগুলির গড় বলেছে 9, তাহলে আমরা গড় বের করি। গড় বলতে হচ্ছে সংখ্যাগুলির সমষ্টি বাই মোট সংখ্যা। এখানে মোট সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, তাহলে সমষ্টি বাই 6 ইজিক্যাল টু হচ্ছে গড়। এর মান দেখো দিয়েছে 9। তাহলে বা এখন আমরা যোগ করছি। দেখো 16 প্রথমে এক্স প্লাস ওয়াই লিখছি, এক্স প্লাস ওয়াই। দেখো 6 আর 16 যোগ করলে আমরা পাচ্ছি কত? 22 প্লাস 8 আর সাথে হচ্ছে 15 সমান গুণ করলে হচ্ছে 54, বা এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 54 মাইনাস এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 37 হয়েছে। তাহলে 54 থেকে যদি 37 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 17। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে কত? 17। দেখে নাও এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 17 নেই, তাহলে অ্যান্সার কিন্তু হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 17। বুঝা গেল? এটা তাহলে হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে দুয়ের দাগের কোশ্চেন। দুয়ের দাগের কোশ্চেন হচ্ছে সমস্ত শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, বলতে এর মান এখানে চেয়েছে। আবার কি চেয়েছে? ড্যাশ ইন্টু একটা মান দিয়ে দিয়েছে। তাহলে আমরা এর মান প্রথমে বের করে নিই। তাহলে এ সমান হচ্ছে কি? আসল। তাহলে আসল হচ্ছে কত? 2p ইন্টু 1 প্লাস সুদের হার, তাহলে 2r বাই 100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 0। এখানে দেখো কি কি দেওয়া আছে? 1 প্লাস 2r বাই 100 হোল টু দি পাওয়ার n, বলতে এই পোর্শনটা দেওয়া আছে। তাহলে অ্যান্সার হবে কত? 2p। তাহলে 2p ইন্টু 1 প্লাস 2r বাই 100 এর হোল স্কোয়ার। দেখো এইটা দেওয়া আছে শূন্যস্থানের জায়গায়, তাহলে হবে কত? 2p। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে। দেখো এটা হচ্ছে কি? নিরূপক।
নিরূপক সমান আমরা জানি d ইকুয়াল টু হয় বি স্কোয়ার মাইনাস 4ac। এই নিরূপকের মান ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও সমান। কি বললাম? যদি নিরূপকের মান ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও সমান। গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান। লেস দেন 0 যদি হয় তাহলে হয় কাল্পনিক। হয়েছে? তাহলে এখানে দেখো দেয়া আছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হলে কি হয়? বাস্তব ও সমান। তাহলে অ্যান্সার হচ্ছে সমান। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 22 ডিগ্রি 30 মিনিট ইজ ইকুয়াল টু ড্যাশ রেডিয়ান। তাহলে আমরা কি কি সম্পর্ক জানি? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। হয়েছে? আর জানি কি 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। তাহলে আমরা এই মিনিটটাকে প্রথমে আমরা কি করব? মিনিটটাকে প্রথমে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাব। দেখো তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে 22 ডিগ্রি প্লাস 30 মিনিট সমান 22 ডিগ্রি প্লাস ডিগ্রিতে যদি করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30/60 এটা হচ্ছে কি ডিগ্রি সমান হচ্ছে 22 ডিগ্রি প্লাস হাফ। কাটাকাটি হচ্ছে 3 2 6 হাফ ডিগ্রি সমান হচ্ছে। তাহলে এটা কি হবে? যদি আমরা লসাও করি তাহলে 2, একবার করছি তাহলে 22 আর 2 গুণ করলে হচ্ছে 44, একে 45। তাহলে 45 ডিগ্রি 45/2 ডিগ্রি। তাহলে এটাকে রেডিয়ানে বের করতে কোনো সমস্যা নাই, তার কারণ আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180, আর 45/2 ডিগ্রি সমান হচ্ছে পাই ইন্টু 180 ইন্টু 45/2। 4 হচ্ছে 45, 4 হচ্ছে 180 সমান হচ্ছে পাই/8 রেডিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো আর ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলককে জলে নিমজ্জিত করলে ওর দ্বারা অপসারিত জলের আয়তন হবে ড্যাশ কোন একক। তাহলে আমরা জানি কি যে আর্কিমিডিসের সূত্র থেকে কোনো বস্তুকে যদি নিমজ্জিত করা হয় তাহলে তার আয়তনের সমপরিমাণ জল অপসারিত করে। তাহলে গোলকের যা আয়তন, অর্ধগোলকের যা আয়তন, সেই পরিমাণ জল অপসারিত করবে। তাহলে অর্ধগোলকের এখানে কি দিয়েছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান হচ্ছে আর। তাহলে আয়তন, অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলক বলেছে, তাহলে তার আয়তন সমান হচ্ছে আয়তন সমান হচ্ছে 2/3 পাই আর কিউ। হয়েছে? তাহলে অ্যান্সার হচ্ছে 2/3 পাই আর কিউ। আর গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। অর্ধগোলক তাহলে তার অর্ধেক। তাহলে অ্যান্সার হচ্ছে 2/3 পাই আর কিউ। পরের কোশ্চেন একটি সরলরেখা বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। অ্যান্সার হচ্ছে ছেদক। পরের কোশ্চেন 30 34 35 36 37 38 39 40 দেওয়া আছে। এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে 35 থাকার জন্য মধ্যমা প্রথমে আমরা বের করে নিই। তাহলে 30 34 35 36 37 38 39 40। দেখো এটা হচ্ছে মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তাহলে এন দেখতে হবে এন। তাহলে 1 2 3 4 5 6 7 8। 8 হচ্ছে কি যুগ্ম সংখ্যা। ঠিক আছে, যুগ্ম সংখ্যা।
তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান আমরা জানি, মধ্যমা সমান হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। তাহলে এখানে একবারে করি, তাহলে 4 তম পদ প্লাস 5 তম পদ বাই 2 হয়েছে। 8/2 যদি করি তাহলে 4 তম পদ, তাহলে 4 + 1 5 তম পদ। এখানে দেখো 4 আর 5 তম পদ 1 2 3 4, 4 তম পদ হচ্ছে কত 36 আর 5 তম পদ হচ্ছে কত 37। তাহলে 36 প্লাস 37/2, তাহলে সমান কত পাচ্ছি দেখো 3/73। 6 7 হচ্ছে 13, 3 হাতে 1 3 3 6 কে 7, তাহলে 73। এখন 3 দিয়ে হচ্ছে 6, তাহলে 12 36.5। তাহলে মধ্যমা আমরা পেয়ে গেলাম 36.5 যখন 35 যখন থাকছে। এখন বললেছে যে 35 যদি না থাকে, তাহলে 35 যদি না থাকে তাহলে কি হচ্ছে 30 34 36 37 38 39 40। তাহলে এখন n = কত হচ্ছে, ছিল 8, একটা কমেছে, তাহলে হচ্ছে 7। 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n+1/2 তম পদ হয়েছে। তাহলে 7 + 1 8 তম পদ, তাহলে 7 + 8/2 সমান হচ্ছে 4 তম পদ। এখানে 4 তম পদ দেখো রয়েছে কত 1 2 3 4 37, তাহলে 4 তম পদ হচ্ছে 37। তাহলে 35 না থাকার জন্য আমরা মধ্যমা পেলাম কত 37। আগে মধ্যমা পেয়েছি 36.5, তাহলে বৃদ্ধি পায়, মধ্যমা বৃদ্ধি পায় হচ্ছে কত 37 - 36.5 সমান হচ্ছে 0.5। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, সত্য মিথ্যা। এ ও বি এর মূলধনের অনুপাত দিয়েছে 11:9, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য বলেছে 10%। তাহলে মূলধনের অনুপাত হয় লাভের অনুপাত, তাহলে লাভের অনুপাত এ আর বি এর লাভের অনুপাত, লাভের অনুপাত হচ্ছে তাহলে 11:9। তাহলে এর লাভ আমরা ধরে নিচ্ছি, এর লাভ হচ্ছে 11x টাকা আর বি এর লাভ হচ্ছে 9x টাকা। তাহলে মোট লাভ সমান হচ্ছে 11x প্লাস 9x সমান হচ্ছে 20x। মোট লাভ আমরা পেয়ে গেলাম কত 20x। বলেছে কি লাভের পার্থক্য, লাভের পার্থক্য তাহলে কত, লাভের পার্থক্য সমান কত 11x - 9x সমান হচ্ছে 2x। বলেছে পার্থক্যের পার্সেন্টেজ, তাহলে মূল লাভের সঙ্গে কত করতে হবে, তাহলে মূল লাভ কত 20 টাকা হচ্ছে 20x, তাহলে লাভের পার্থক্য শতকরা লাভের পার্থক্য বোঝা গেল। লাভের পার্থক্য যখনই বলবে তখনই আমাদের টোটাল যে লাভ হচ্ছে তার সঙ্গে আমার তুলনা করে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে লাভ হয়েছে কত 2x আর নিচে থাকছে দেখো 20x, 20xটা কি মোট লাভ ইন্টু হচ্ছে 100। এখানে x কাটছে, 2 × 20 10 × 100 সমান হচ্ছে 10%। এটা দিয়েছে 10%, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, যদি 4a² b² = 4ab - 1 হয় তবে এ আর বি এর মধ্যে সম্পর্ক। তাহলে বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4a² b² - 4ab + 1। সবগুলোকে আমরা বাম দিকে নিয়ে এলাম। এটাকে আমরা লিখতে পারি এভাবে 2ab এর হোল স্কয়ার মাইনাস 2 × 2ab × 1 + 1 এর স্কয়ার হোল স্কয়ার ফর্মে আমরা নিয়ে যাচ্ছি। দেখো তাহলে কি করলাম 4a² b² কে লিখছি 2ab এর হোল স্কয়ার
আর 4ab কে লিখছি 2 ইন্টু 2ab ইন্টু 1, এটা তাহলে দেখো প্লাস 1 কে লিখেছি 1 এর হোল স্কোয়ার, বা এটা হচ্ছে কত 2ab মাইনাস 1 এর হোল স্কোয়ার, বা 2ab মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা দেখো বলেছে a আর b এর মধ্যে সম্পর্ক, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1/2 ইন্টু 1/b হয়েছে। এটি হচ্ছে কি ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্রপোর্শনাল টু 1/b, তাহলে a আর b এর মধ্যে সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক, কিন্তু এখানে বলেছে কি সরল ভেদে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরে কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এটা, সত্য না মিথ্যা দেখতে হবে। দেখো আমরা যদি এই দুটো নিই √3 আর √5, √3x আর √5x এর যদি হোল স্কোয়ার করি, প্লাস √3x এর হোল স্কোয়ার আর হচ্ছে √5x এর হোল স্কোয়ার, অনুপাতকে চলরাশি হিসেবে নিলাম, তাহলে আমরা কি পাচ্ছি দেখো √3 তাহলে 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার সমান হচ্ছে কত 8x স্কোয়ার হয়েছে। এখন এটার ক্ষেত্রে হচ্ছে 2√x এর হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে কি পাচ্ছি 8x স্কোয়ার। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। যদি কোনো ত্রিভুজ দেওয়া থাকে তার বাহুগুলি দুটি বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। দেখো তাহলে এখানে বাহুগুলো আমরা কি পেলাম 3x চলরাশি হিসেবে ধরেছি, √5x আর হচ্ছে √2x। এখানে দেখো এই দুটো বর্গের সমষ্টি এর বর্গের সঙ্গে সমান, অতএব যে অনুপাতটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত। বোঝা গেল? আবার বলছি দেখো √3x এর হোল স্কোয়ার প্লাস √5x এর হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা পাচ্ছি কত 8x স্কোয়ার, আর 2 ইন্টু √2x এর হোল স্কোয়ার যদি করি তাহলে পাচ্ছি 8x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি √3x এর হোল স্কোয়ার প্লাস √5x এর হোল স্কোয়ার সমান হচ্ছে √2x এর হোল স্কোয়ার। অতএব এই বাহু তিনটি একটি সমকোণী ত্রিভুজের বাহু। বোঝা গেল? তাহলে এখানে হবে কি সত্য। পরে কোশ্চেন, একটি বিদ্যুতের খুঁটি ঝরে মাটির তোলা থেকে তার উচ্চতার 1/3 অংশ মোচকে অগ্রভাগ 60 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করেছে। হয়েছে? এটি একটি ধরো বৈদ্যুতিক খুঁটি এ আর হচ্ছে বি, এর মোট উচ্চতা x, এবি সমান হচ্ছে x। বলেছে যে মাটি থেকে তার উচ্চতার 1/3 অংশ মুচকে গেল, তাহলে 1/3 অংশ যদি এটা আমরা ধরে নিই সি বিন্দু, সি বিন্দুতে মুচকে গিয়ে মাটি স্পর্শ করেছে, সেই কোণটির মান বলেছে 60 ডিগ্রি হবে, এটা আমাদের দেখতে হবে। তাহলে এসির দৈর্ঘ্য আমরা কি পাচ্ছি, এসি সমান হচ্ছে x ইন্টু 1/3 সমান x/3, এসি সমান x/3 ডি বিন্দুতে। তাহলে সিডি সমান কত হবে, মোট দৈর্ঘ্য হচ্ছে x, তার মধ্যে এসির দৈর্ঘ্য হচ্ছে কত x/3, তাহলে সিডি সমান হচ্ছে x মাইনাস x/3 সমান হচ্ছে 2x/3। তাহলে এই থিটার মান বের করতে আমাদের কোনো সমস্যা নাই, লম্ব আর অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান আমরা জানি সাইন থিটা। অতএব এসি মানে লম্ব বাই অতিভুজ ডিসি সমান হচ্ছে সাইন থিটা, বা এসির মান কত, এসির মান পেয়েছি x/3, বা ডিসি সমান হচ্ছে 2x/3 ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। এখানে দেখো 3 কাটছে, x কাটছে, তাহলে পড়ে থাকছে কত 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। হাফ হচ্ছে সাইন 30 এর মান হচ্ছে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে সাইন থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে
এখানে বলেছে অগ্রভাগ 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করেছে, ওটা 30 ডিগ্রি নয়, সরি 60 ডিগ্রি কোণে বলেছে, কিন্তু মাটি স্পর্শ করবে 30 ডিগ্রি কোণে, তাহলে এটা হবে কি মিথ্যা। পরে কোশ্চেন, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার আয়তন পূর্বের 8 গুণ হবে। তাহলে প্রথমে ধরে নিতে হবে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু সমান হয়েছে, তাহলে আয়তন ভি সমান হচ্ছে এ কিউব। পরে বলেছে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা আছে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহু হবে, বাহু সমান হচ্ছে কত 2a। তাহলে এখন আয়তন সমান হচ্ছে 2a এর হোল কিউব সমান হচ্ছে 8a কিউব হয়েছে। এ কিউব ছিল কি আগের আয়তন, তাহলে এ কিউবের জায়গায় বসাচ্ছি ভি, তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের 8 গুণ, এখানেও বলেছে 8 গুণ, তাহলে হচ্ছে 70। পরে কোশ্চেন, তথ্যের বলেছে সংখ্যাগুরু মান 4 হবে। দেখো তাহলে কি কি দিয়েছে, 4, 5, 6, 7, 8, 9। এখন সংখ্যাগুরু মান হচ্ছে সেটি যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যে বেশিবার বা যার পরিসংখ্যা বেশি থাকে সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো 4 রয়েছে কতবার, 4, 1, 2, 3, 4, তাহলে 4 রয়েছে 4 বার, তাহলে 4 এর পরিসংখ্যা 4। এরপর দেখো 5, তাহলে 1, 2, 3, তাহলে 5 এর পরিসংখ্যা হচ্ছে 3। এরপর হচ্ছে 6, 6, 1, 6 রয়েছে একবার, তারপর হচ্ছে 7, 7 রয়েছে দুবার, তাহলে 7 হচ্ছে 2, আর 8, 1, আর হচ্ছে 9 হচ্ছে 1। তাহলে এই তথ্যের সবচেয়ে বেশি বার বা যার পরিসংখ্যা সব থেকে বেশি সেটা হচ্ছে 4, 4 এর পরিসংখ্যা হচ্ছে 4, তাহলে 4 হবে সংখ্যাগুরু মান। এখানেও বলেছে দেখো 4 সংখ্যাগুরু মান, তাহলে হচ্ছে 70। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।